আজকের টপিক শুনতে সহজ মনে হলেও যারা এটা অনুভব করেছেন তাদের জন্য এটা সবচেয়ে কটু সত্য। যখন তুমি কোনো মারিকে স্পেস দাও, যখন তুমি তার পিছনে ধাওয়া করা বন্ধ করো, তখন সে আসলে কি অনুভব করে? প্রতিটি পুরুষের মনের মধ্যে এই প্রশ্নই ওঠে। তোমার নীরবতা তাকে ভুলে যেতে বাধ্য করে নাকি ভাবতে বাধ্য করে? আর সত্যি কথা বলতে ভাই, আমি বহু বছর ধরে মানুষের ভাঙা সম্পর্কের মাঝে থেকেছি। থেরাপি রুমে বসে মানুষের মুখে ব্যথা আর অহংকারের খেলা দেখেছি। আর ঠিক সেখানে আমি এমন একটা সত্য বুঝতে পেরেছি যা বেশিরভাগ পুরুষ কখনোই বুঝতেই পারে না। যখন তুমি পিছনে হটো, ওই মেয়েটা এমনই কাঁধ উঁচু করে এগোয় না। নীরবতা তার একটা আওয়াজ থাকে যা কথার থেকেও অনেক বেশি গুঞ্জন তোলে। আমি অনেক মেয়েকে দেখেছি যারা নিজের মধ্যে বিশ্বাস নিয়ে এসেছে যে তারা সেই মারির দরকার নাই, যাকে তারা নিজেই দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কয়েক সপ্তাহ পরই সেই মেয়েগুলো ভেঙে পড়ে, কারণ সেই খেয়ালের অভাব তাদের ভিতর পর্যন্ত কেঁপে তুলেছিল। ফাঁকা জায়গা হালকা হয় না ভাই, তার একটা ওজন থাকে। মেয়েরা সেটা অনুভব করে কিন্তু মানে না। যদি তুমি এখানে আছো, হয়তো কারণ তুমিও ক্লান্ত হয়ে পড়েছ ভাবতে ভাবতে। যখন তুমি কথা বলা বন্ধ করেছিলে, বোঝানো বন্ধ করেছিলে, চেষ্টা করা বন্ধ করেছিলে, তখন তার মাথার মধ্যে কি চলছিল? এই ভিডিও কোনো ম্যানুপুলেশন বা মাইন্ড গেম নিয়ে নয়। এটা সেই ইমোশনাল সাইকোলজি বুঝার ব্যাপার যা দূরত্বের আড়ালে লুকিয়ে থাকে। যখন কোনো ছেলে পিছিয়ে যায়, তার জগৎ আর আগের মতো থাকে না। সে ধীরে ধীরে চলতে থাকে, নীরবতা কথা বলতে শুরু করে, আর তার মধ্যে প্রশ্ন জাগতে থাকে। কিছু মেয়েদের জন্য এটা প্রথমবার যখন তাদের নিজেদের চিন্তা শুনতে হয়, সেটা তোমার উপস্থিতি ছাড়াই। আমি তাদের শুনেছি, কেউ কিছু হয়নি আমার। কিন্তু রাত যখন নীরব হয়ে আসে, তখন সেই নারীরা ডুব দেয় গভীর চিন্তায়। আমি কি ভুল করেছিলাম? আমি কি তাকে ভুল বুঝেছিলাম? আমি কি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি যিনি আসলেই আমার জন্য ঠিক ছিলেন? ফাঁকা দূরত্ব থাকে না, ওটা গুঞ্জন করে। আর আজ তুমি বুঝবে, যখন তুমি ওকে স্পেস দাও আর উপেক্ষা করো, ও ভিতরে কি অনুভব করে, কি ভাবে, আর ওর ভিতরে কি কিছু বদলে যায়। এই ভিডিও কোনো কল্পনার উপর নয়, আসল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। সেই রিয়াকশনগুলো যা আমি নিজের চোখে দেখেছি, সেই অনুভূতিগুলো যা মেয়েরা নিজেই স্বীকার করেছে। তো প্রস্তুত থেকো, কারণ আজ তোমরা শুনবে সেই কথা যা প্রতিটি পুরুষ জানতে চায়। যখন তুমি তাকে উপেক্ষা করো, তখন সে ভিতর থেকে কেমন ভেঙে পড়ে। তো শুরু করা যাক। প্রথমত, যখন নীরবতা বেশি কথা বলতে শুরু করে, একটা অদ্ভুত পরিবর্তন আসে যখন কোনো পুরুষ পিছু হাঁটে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হয়, একটু শান্তি, একটু আরাম, একটু একঘেয়েমির মতো অনুভূতি। সে মেয়েটি ভাবে হয়তো তুমি ব্যস্ত থাকবে বা কিছু সময় পর নিজে থেকেই যোগাযোগ করবে। কিন্তু সত্যি কথা হলো ভাই, নীরবতা বেশি সময় নিরপেক্ষ থাকে না। সেটা বাড়তে থাকে, সেটা গুঞ্জন ওঠে, আর এখান থেকে সবকিছু বদলে যায়। থেরাপির সময় আমি অনেক মেয়েকে দেখেছি যারা জোর দিয়ে বলে, আমার কোনো ফারাক পড়ে না। তারা বলে তাদের তোমার দূরে চলে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সেটাই তারা চেয়েছিল। কিন্তু মানুষের অনুভূতি এত সরল হয় না। যখন কল আসা বন্ধ হয়ে যায়, যখন ফোনে তোমার নাম আর ঝলমল করে না, যখন দিন কাটে আর তোমার পক্ষ থেকে কোনো চেষ্টা হয় না, তখন তার মধ্যে কিছু একটা টান পড়ে। চুপচাপ তার মস্তিষ্কে জায়গা নেয়। সে প্রশ্ন করতে শুরু করে, এমন প্রশ্ন যা সে কখনো নিজেই সে তো জিজ্ঞাসা করতেই পারেনি। ওই নীরবতায় প্রথমবারের মতো সে নিজের ভাবনাগুলো স্পষ্ট করে শুনতে পায়। পুরনো কথা মনে পড়ে যায়, ঝগড়া সেই মুহূর্তগুলো যখন তুমি কিছু বলেছিলে আর সে কি জবাব দিয়েছিল। সে ভাবতে থাকে কি বলা উচিত ছিল আর কি বলা উচিত হয়নি। ধীরে ধীরে সে নীরবতা চাপের একটা রূপ নেয়। এখন সে শুধু তোমার অনুপস্থিতি লক্ষ্য করে না, অনুভব করতে শুরু করে। আমি নারীদের শুনেছি বলতেই এই অনুভূতিটা কতটা অস্থির করে দেয়। শুরুতে তারা আত্মবিশ্বাসী আর নিয়ন্ত্রণে থাকে, কিন্তু তারপর তাদের ভিতরে প্রশ্ন জাগতে শুরু করে। যখন তুমি খেয়াল রাখো না, যখন তুমি ওর রিয়াকশন বুঝতে পারছিলে, ও জানতো যে তুমি মেসেজ করবে, ও বিশ্বাস করত যে তোমার খেয়াল আছে, ও নিশ্চিত ছিল তুমি শুধু ওরই। কিন্তু যখন তুমি পেছনে সরে যাও, যখন তুমি স্পেস দাও, তখন সব বিশ্বাস এক এক করে ভেঙে পড়ে। আর কোনো মেয়ে তার অনুভূতির ওপর কন্ট্রোলে আড়াতে চায় না। তখন ওর মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। এক অংশ বলে আমার তো কিছু হওয়া উচিত না, আর এক অংশ বেজায় চিন্তিত হতে থাকে। ও ফোন অনেকবার চেক করতে থাকে, সোশ্যাল মিডিয়া খুলে দেখে তুমি কিছু পোস্ট করেছ কিনা। প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় ধড়কাচ্ছে। সে ভাবছে হয়তো তুমি, যদিও সে কখনো তা মানতে চাইবে না। আর ঠিক তখনই নীরবতা সত্যি ফুটে ওঠে। হয়তো সে তোমার উপস্থিতিকে হালকাভাবে নিয়েছিল, হয়তো সে ভেবেছিল তুমি সব সময় থাকবে, হয়তো সে ভেবেছিল যেভাবে যেভাবে আচরণ করুক তুমি চেষ্টা করে যাব। কিন্তু যখন তুমি নিজেকে আলাদা করেছ, ঝগড়া না করে, রুক্ষতা না দেখিয়ে, শুধু শান্তিতে, তখন সে বুঝতে পারে তোমার যত্ন কোনো তার অধিকার ছিল না, সেটা ছিল তোমার পছন্দ।
আর এখন যখন তুমি তাকে বেছে নিচ্ছ না, তখন তার মনে প্রশ্ন জাগে, কেন? প্রথমে সে রেগে ওঠে না, প্রথমে সে বিভ্রান্ত হয়, তারপর কৌতূহল আসে, তারপর অস্থিরতা। ধীরে ধীরে সেই নীরবতা তার ওপর আধিপত্য বিস্তার করে। অনেক মেয়েই বলেছে কেমন অনুভূতি হয়, যেন কোনো এমন ঘরে ফিরে যাওয়া যা একদিন ছিল তার, কিন্তু এখন সেখানে অন্ধকার, বাতাস বদলে গেছে, আর সে নিজেকে অচেনা মনে করে। যখন কোনো পুরুষ স্পেস দেয়, হামলা করে না, যুক্তি দেয় না, পেছনে পড়ে না, সে শুধু উপস্থিত থাকে না, আর এই নীরবতা তার আত্মবিশ্বাসকে নাড়া দেয়, এতটাই যে কোনো তর্ক বা সংঘর্ষ কখনো করতে পারে না। কারণ যখন একজন স্টোইক লোক পিছনে সরে যায়, তখন সে তাকে শাস্তি দেয় না, সে তাকে তার সত্যটা দেখিয়ে দেয়। দ্বিতীয়টা, যখন সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করে। এমন একটা সময় আসে যখন সেই দূরত্বটা, যা আগে তার জন্য স্বাধীনতার মতো ছিল, ধীরে ধীরে একটা জুয়ার মতো মনে হতে থাকে। এমন একটা বাজি যা হয়তো সে ভুল খেলেছে। আমি এই মুহূর্ত অসংখ্যবার দেখেছি। অনেক মেয়ে সামনের চেয়ারটায় বসে থাকে, হাত বাঁধা, মুখে আত্মবিশ্বাসের ছদ্মবেশ, আর কণ্ঠে কাঁপুনি। তারা বলে, জানি না কেন সে এখনও আমার সঙ্গে কথা বলছে না, বা ভাবছিলাম সে এখনও আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক তখনই ভেতরে কিছু বদলে যায়, সে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করে। বেশিরভাগ পুরুষ এই স্তরে পৌঁছনোর কথা ভাবতেও পারে না। তাদের মনে হয় যদি কোনো মেয়ে দূরে চলে যায় তাহলে সে চিরতরে চলে গেছে। কিন্তু আসল সত্য হলো, ওই ভেগত দূরত্ব একেবারেই হঠাৎ করে আসে না। মেয়েরা তাদের সিদ্ধান্ত মুহূর্তের অনুভূতির উপর ভিত্তি করে নেয়, কিন্তু সময়ের সঙ্গে সেই মুহূর্ত তাদের সত্য উন্মোচন করে। যখন তুমি ছিলে, সে তোমার বিশ্বাসে বাঁচছিল। তুমি দূরে থাকলেও বা রূঢ় আচরণ করলেও সে ভিতরে জানত যে তুমি ফিরে আসবে। তোমার মনোযোগ তার জন্য একটা সেফটি নেট ছিল। যখন মনোযোগ ঠিক থাকে, যখন চেষ্টা নিশ্চিত থাকে, তখন তার জন্য নিজেকে ঠিক বলা সহজ হয়ে যায়। সে ধরে নেয় তার সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ তুমি প্রতিবারই ফিরে আসছো, প্রতিবার প্রমাণ দিচ্ছ যে সে এখনও তোমার অগ্রাধিকার। কিন্তু যেই মুহূর্তে তুমি একদম ঠান্ডা মাথায় পিছিয়ে পড়ো, ঝগড়া ছাড়া, তিরস্কার ছাড়া, কিছু প্রমাণ করা ছাড়া, সেই কন্ট্রোলটা যে সে অনুভব করত, সেটা ধীরে ধীরে ফিসলের মনে হতে লাগে। আর পুরুষরা প্রায় এই অংশটা হালকাভাবে নেয়, যে সেই কন্ট্রোল হারানো একটা মেয়েকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। ঠিক এই মুহূর্তটাই যখন তার অহংকার আর হৃদয় একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। তার অহংকার বলে, আমি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তার হৃদয় ফিসফিস করে, ও কি সত্যি বারবার একই কথা নিজের মনে ঘুরাচ্ছে? সে তার বন্ধুদের বলে সব ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি আপলোড করে, কিন্তু রাতের অন্ধকারে যখন কেউ দেখে না, তখন তার হৃদয় আসলেই কথা বলা শুরু করে। এবার সে প্রশ্ন করতে শুরু করে, আমি কি ওকে ভুল বুঝেছি? আমি কি বেশি ঠান্ডা আর দূরে ছিলাম? আমি কি আশা করেছিলাম ও আমার জন্য বেশি লড়বে? কিন্তু সে তো লড়াই করা ছেড়ে দিয়েছে। এখন তার সিদ্ধান্তটা আগের মতো শক্ত মনে হয় না, যেমনটা সে সবার সামনে দেখিয়েছিল। এখন ওর ভেতরে একটা অস্থিরতা থাকে, যা বাইরে থাকে বোঝা যায় না, কিন্তু প্রতিটা রাতেই সেটা ওকে খায়। আর এখানেই পুরুষদের একটা কথা বুঝতে হবে। একটা মেয়ে তার সিদ্ধান্ত নিয়ে তখনই প্রশ্ন তোলে যখন ওর তোমাকে দোষ দেওয়ার আর কোনো সুযোগ থাকে না, যখন তুমি চুপ থাকো, যখন তুমি ঝগড়া করো না, যখন তুমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো না, তখন ওর লড়াই করার জন্য আর কোনো কারণ থাকে না। তখন ওকে লড়াই করতে হয় নিজের ভাবনার সঙ্গে। আর এখান থেকে শুরু হয় আফসোস। আমি মেয়েরা অনেকবার দেখেছি স্বীকার করে যে তারা একটা ভালো ছেলেকে দূরে ঠেলে দিয়েছে, কারণ তারা ভেবেছে সে সব সময় চেষ্টা করে যাবে। তারা মনে করেছে যে যদি তারা দূরত্ব বজায় রাখে তাহলে সে আরও বেশি চাপ দেবে। কিন্তু যখন সেই ছেলেটা শান্তি বজায় রেখে সম্মানের সঙ্গে কোনো নাটক ছাড়াই শুধু পিছিয়ে গেল, তখন ওই শান্তিটাই ধরে সবচেয়ে বেশি ভয় দেখাতে লাগলো। কারণ রাগ সামলানো সহজ, কিন্তু এক স্টোইক পুরুষের নীরবতা তাদের ভেতরের ভারসাম্য ভেঙে দেয়। তাই যদি তুমি তাকে কিছু স্পেস দিয়েছ, তাহলে ভেবো না সে শুধু নিজের জীবনটা কাটাচ্ছে। সে ভেতর থেকে ভাবছে, তুলনা করছে, আর নিজেকে যাচাই করছে। সে যুদ্ধে লিপ্ত। নীরবতা এখন তার জন্য একরকম আয়না হয়ে গেছে। আর যখন সে নিজের প্রতিফলন দেখে, প্রায় সে নিজের দেখা মানুষটাকে পছন্দ করে না। ঠিক তখনই সে বুঝতে পারে তার সিদ্ধান্ত কখনোই এতটা দৃঢ় ছিল না যতটা সে ভাবত। যখন তার অহংকার আর অনুভূতি মুখোমুখি হয়, তখনই সত্যিকারের লড়াই শুরু হয়। যখন তুমি তাকে সময় আর জায়গা দাও,
তখন তার ভেতরে একটা যুদ্ধ শুরু হয়, এমন এক লড়াই যা কেউ দেখতে পায় না, কিন্তু সে নিজেকে ভেতর থেকে ভেঙে ফেলে। এই হলো সেই আবেগগত টানাপোড়ন যা আমি থেরাপির ঘরে বারবার দেখেছি। শুরু হলো, সে তার অহংকার সামলে রাখে, অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো লাগে তার। সে মনে করে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে তোমার ছাড়াও ভালো আছে, সে দূরত্ব বজায় রাখতে পারে এবং তাকে তোমার দরকার নেই। তাই শুরুতে সে অনেক শক্তিশালী দেখানোর চেষ্টা করে, সে হাসে, সোশ্যাল মিডিয়ায় খুশি দেখায়, হয়তো বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়, যাতে নিজেকে আর সবাইকে বিশ্বাস করাতে পারে যে তার কোনো ফরক পড়েনি। কিন্তু সত্যি কথা বলতে ভাই, এটা সব তার অহংকারের আওয়াজ, তার হৃদয়ের নয়। কারণ অহংকারের একটা বড় দুর্বলতা আছে, সে এতক্ষণ চুপ থাকতে পারে না। যতক্ষণ তুমি তাকে মেসেজ করছিলে তার অহংকার জ্বালানি পাচ্ছিল, সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করত, ভাবতো তুমি এখনো তাকে চাচ্ছ, এখনো চেষ্টা করছো। কিন্তু যেই মুহূর্তে তুমি কল করা বন্ধ করো, মেসেজ পাঠানো বন্ধ করো, চেষ্টা করা বন্ধ করো, তার অহংকার খাওয়ার জায়গা হারায়। এখন তার কিছু যায় আসে না, আর এখান থেকে শুরু হয় তার উদ্বেগ। তাই তুমি দেখবে সে ছলনা করে যে তার কিছু যায় আসে না, কিন্তু প্রতি ঘন্টায় ফোন চেক করে, সে নিজেকেই বিশ্বাস দেওয়ার চেষ্টা করে, সে সব কন্ট্রোল করছে বলে মনে করে। কিন্তু তোমার দূরত্ব তার চিন্তাকে চ্যালেঞ্জ দেয়। তারপর আসে তার হৃদয়ের অংশ, যা মিথ্যে বলে না, যা শুল তখন জেগে ওঠে যখন সে একা থাকে, কেউ দেখছে না। হৃদয়কে অহংকারের কোনো ফিকির নেই, না ওটা কে ঠিক আর কে ভুল। হৃদয় শুধু সংযোগের কথা ভাবে। সেই হৃদয় তাকে পুরনো মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, সেই কথা, সেই হাসি, সেই অনুভূতি যখন তুমি তার সঙ্গে ছিলে, সেই সময়গুলো যখন তোমার উপস্থিতিতে সে শান্তি পেত। আমি অনেক মেয়েকে দেখেছি যারা বলেছে এখন আমি তাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছি, ভুল করছি আমি। কিন্তু যেই মুহূর্তে সেই অনুভূতিগুলো ফিরে আসে, সে নিজের সঙ্গে দ্বন্দ্ব করতে শুরু করে, নিজের মনকে বোঝানোর চেষ্টা করে যে এই সবের কোনো মানে নেই। কিন্তু অনুভূতিগুলো যুক্তি মানে না, ওরা শুধু অনুভবের উপর চলতে চায়। আর যখন তুমি দূরে সরে যাও, তখন তার হৃদয় সেই খালি জায়গাটা অনুভব করতে থাকে যেখানে আগে তোমার উপস্থিতি ছিল। সে বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তার অহংকার বলে তাকে হারালেও কিছু বদলায়নি, কিন্তু তার হৃদয় ধীরে ধীরে বলে অনেক গভীর থেকে কিছু তো বদলেছে। এখানেই পুরুষরা সবচেয়ে বড় ভুল করে, তারা তাদের নীরবতার শক্তিকে কম চেয়ে থাকো। যখন তুমি তাকে চেস করো তখন সে কন্ট্রোলে থাকে, সে তোমাকে ব্লক করতে পারে, ইগনোর করতে পারে, রেগে যেতে পারে, কারণ সে জানে তুমি এখনো খেলায় আছো। কিন্তু যখন তুমি শান্ত থাকো, না তর্ক করো, না পিছু নাও, তখন সেই খেলা শেষ হয়ে যায়। আর কোনো ঝগড়া নেই, কোনো নাটক নেই, কোনো যুক্তি নেই, শুধু নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতা তাকে ভাবতে বাধ্য করে। এখন তার অনুভূতিগুলো প্রশ্ন করতে শুরু করে, যার উত্তর তার অহংকারের কাছে নেই। সে ভাবতে থাকে, কেন আমাকে এটা দেখে কষ্ট হচ্ছে যে সে তার জীবনে এগিয়ে যাচ্ছে? হয়, কেন আমি এত গুরুত্ব দিচ্ছি যে সে খুশি দেখাচ্ছে? কেন আমি ভাবছি সে এখন কার সঙ্গে কথা বলছে? আমি অনেক মেয়েকে ভেঙে যেতে দেখেছি, কারণ তারা নিজেও বুঝতে পারে না কেন তারা সেই ছেলেটাকে মিস করছে, যাকে তারা নিজেই বলেছিল আমার তোমার দরকার নেই। এটাই পার্থক্য অহংকার আর অনুভূতির মধ্যে। অহংকার জিততে চায় আর হৃদয় জুড়তে চায়। যখন তুমি তাকে জায়গা দাও, তখন তার অহংকার ধীরে ধীরে মরে যায়, আর তার আবেগ প্রথমবারের মতো খোলা মনের সঙ্গে শ্বাস নেয়। আর যখন তার আসল অনুভূতি জেগে ওঠে, তখন ওই মেয়ে আর ভান করতে পারে না যে তুমি তার জন্য কোনো ব্যাপার ছিলে না, কারণ এখন সত্যিটা সামনে চলে এসেছে। সে জিতছিল না, সে শুধু তোমার ছাড়া বাঁচার নাটক করছিল। নম্বর 4, যখন কৌতূহল উদ্বেগে বদলে যায়। একটা সময় আসে যখন সেই মেয়েটা, যেটা আগে একটু কৌতূহলী ছিল, ধীরে ধীরে ভিতর থেকে অস্থির হয়ে ওঠে। আর এই পরিবর্তনটা বেশ সূক্ষ্ম হয়, কিন্তু গভীরতা তখন শুরু হয় যখন সে বুঝতে পারে যে এখন তুমি আগের মতো তার কাছে পাওয়া যাচ্ছে না। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হয়। সে শুধু ভাবছে, আচ্ছা আজ সে ফোন কেন করেনি, তার মেসেজ কেন বন্ধ হয়ে গেছে, সে যে সবসময় আমার কথায় আগ্রহ দেখাতো, এখন হঠাৎ চুপ কেন? আগে এসব ওর কাছে তেমন কিছু ছিল না, একটু কৌতূহল, হয়তো সে ব্যস্ত ছিল, হয়তো কোনো কাজ পড়ে গেছে। আমি নিজেই নিজেকে বুঝাই ও একটু ব্যস্ত। কিন্তু কয়েকদিন পরও যখন সেই নীরবতা থাকে, তখন সেই কৌতূহল ধীরে ধীরে উদ্বেগে বদলে যায়। আমি এটা বাস্তবে বারবার দেখেছি, শুধু গল্প বা তত্ত্বে নয়, আসল সম্পর্কগুলোতে, আসল মুখে। এক সেশন আজও আমার মনে আছে। এক মেয়ে আমার সামনে বসেছিল, মুখে জটিলতা, চোখের রাগ আর ভয়ে ভরা মন। সে তার বয়ফ্রেন্ডের কথা বলছিল, যে আগে প্রতি মেসেজের উত্তর মিনিটের মধ্যে দিত,
প্রতিটি কল ধরত, সবসময় তার ভরসা হয়ে থাকত। সে ভাবত সে ওই মনোযোগের নেশায় পড়েনি, কিন্তু যখন মনোযোগ হারিয়ে গেল তখন বুঝতে পারল সে তার থেকে অনেক বেশি আবদ্ধ ছিল যতটা সে ভেবেছিল। প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো সে ক্লান্ত ছিল, হয়তো কাজের চাপ ছিল, নিজেকে শক্ত বানিয়ে রাখার চেষ্টা করল। কিন্তু দিন যত কাটল আর তার নীরবতা যেমন ছিল তেমনই থাকল, তার ছলনা ভেঙে পড়তে লাগল। এখন সে তার ফোনকে বারবার দেখতে লাগল, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে দেখত সে কি করছে, কার সঙ্গে কথা বলছে। প্রতিটা নোটিফিকেশনে তার হার্টবিট বাড়ত, কিন্তু তোমার নাম আসত না। এখন কৌতূহল চিন্তায় পরিণত হচ্ছিল, আর চিন্তা যেন উদ্বেগে বদলে যাচ্ছিল। আর ঠিক এইটাই সে সত্যি বলল, যা অনেক মহিলা অনুভব করে কিন্তু বলে না। হয়তো আমি তার জন্য যতটা গুরুত্বপূর্ণ ভাবতাম ততটা ছিলাম না। এখন তার মধ্যে প্রশ্ন উঠতে লাগলো, আমি কি ওকে বেশি চাপ দিয়েছি? আমি কি কিছু ভুল বলেছি? আমি কি ওকে হালকাভাবে নিয়েছি? এখন কি সে আর কারোর সঙ্গে আছে? কার সঙ্গে বেশি সুখী? কারণ মানুষের মন যখন কোনো উত্তর পায় না তখন নিজেই গল্প বানাতে শুরু করে, আর এখান থেকেই মানসিক অবনতি শুরু হয়। এই পুরো আবেগ ঘন চক্র হয় কেবলমাত্র স্পেস তার বিশ্বাস ছিনিয়ে নেয়ার কারণে। যখন তুমি ছিলে সে জানতো তার মূল্য কত, কারণ তোমার আচরণ প্রতিদিন তাকে নিশ্চিত করত যে সে বিশেষ। কিন্তু যখন তুমি পিছিয়ে গেলে তখন তার চিন্তা সেই ফাঁকা জায়গা পূরণ করতে শুরু করলো, আর মনের ভাবনা বেশিক্ষণ ইতিবাচক থাকে না। এখন সে অনুভব করতে শুরু করেছে যে তুমি আর ফিরে আসবে না, শুধুমাত্র এই কারণেই, কারণ সে বিশ্বাস করে তুমি আসবে, আর এখান থেকেই তার কন্ট্রোল হারানোর ভয় শুরু হয়। সে তার বন্ধুদের কাছে পরামর্শ নিতে থাকে, আমি কি ভুল? ও রেগে গেছে কি? ও এখন অন্য কারোর সঙ্গে কথা বলছে? সে সোশ্যাল মিডিয়ায় খুশি দেখানোর চেষ্টা করে, সেলফি দেয়, ক্যাপশনে লেখে লাইভিং মাই বেস্ট লাইফ টাইপ কিছু, কিন্তু ভিতর থেকে সে অস্থির থাকে, কারণ এখন তোমার নীরবতা তাকে বাধ্য করছে তার অনুভূতিগুলো একা সামলাতে। এখন তুমি তার নজরে নয়, তোমার অনুপস্থিতিতে রিয়্যাক্ট করছে। আর এটাই নয়, প্রতিক্রিয়া সবচেয়ে গাঢ় ছাপ ফেলে। সে এখন বুঝতে শুরু করেছে তোমার উপস্থিতি তার জীবনে কত বড় পরিবর্তন এনেছিল। সে মেনে নাও না, কিন্তু এখন সে বুঝে গেছে যে সে তোমার নজরের উপর কতটা নির্ভরশীল ছিল। আর এখন যখন কৌতূহল উদ্বেগে পরিণত হয়েছে, সে শুধু ভাবছে না তুমি কোথায় আছো, বরং ভাবছে সে কি কখনো সত্যিই বুঝেছিল তার কাছে আসলে কি ছিল। আর ঠিক এই মুহূর্তটাই ভাই, যখন তোমার নীরবতা আর উপেক্ষা করা যায় না। সে এখন শুধু তোমার কথা শুনছে না, সে অনুভব করছে সেটা নিজের ভিতরে, নিজের অহংকারের নিচে, নিজের হৃদয়ে গভীরে। কারণ এখন তার উদ্বেগ তোমার চলে যাওয়ার জন্য নয়, বরং তোমার শান্তির জন্য। নম্বর 5, যখন তাকে বদলে ফেলার ভয় তাকে তাড়া করতে শুরু করে। যখন কৌতূহল উদ্বেগে বদলে যায়, তখন আরেকটা অনুভূতি ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়ে, হয়তো সে আমার জায়গায় কাউকে অন্যকে দিচ্ছে না তো। অর্থাৎ বদলে ফেলার ভয়। এই ভয় সব মেয়ের মধ্যে থাকে, যতই তারা বাইরে থেকে আত্মনির্ভর বা আত্মবিশ্বাসী দেখাক না কেন। কারণ যখন কোনো পুরুষ যার সাথে সে অভ্যস্ত হয়ে গেছে হঠাৎ চুপ হয়ে যায়, তখন সেই নীরবতাই একটা প্রশ্ন হয়ে ওঠে যা তাকে ভিতর থেকে খেয়ে ফেলে। শুরুতে সে শুধু ভাবছে ও কি করছে আজকাল, কিন্তু কিছুক্ষণ পর প্রশ্নটা বদলে যায়, ও কার সঙ্গে করছিল। এখন এই চিন্তাটা সবসময় যুক্তিসঙ্গত হয় না, কিন্তু অনুভূতিগুলো কখনো যুক্তি মানে না। আর এখান থেকেই আসল সমস্যার শুরু। সে তার ভয় লুকাতে নিজের অহংকারকে ঢাল বানিয়ে ফেলে। সে ছাপ দেয় যে তার কোনো ফারাক পড়ে না। সোশ্যাল মিডিয়ায় সুখের ছবি পোস্ট করে, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, হয়তো কারো সঙ্গে নতুন করে কথা বলতেও শুরু করে, শুধু এটা প্রমাণ করার জন্য যে আমি এগিয়ে গেছি। কিন্তু সত্যিটা হলো এটা সব প্রতিক্রিয়া মাত্র, রক্ষা নয়। কারণ সে যা করছে তা এগিয়ে যাওয়ার জন্য নয়, বরং তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া জাগানোর জন্য। অনেক নারী পরে মানে যে তারা যা করেছিল তা শুধু এই জন্য যে তুমি কিছু অনুভব করো। সত্যি খুশি ছিলেন না, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তখন এটা একটা ইগোর লড়াই হয়ে দাঁড়ায়, যেখানে সত্য, অনুভূতি আর সম্মান সব মুছে যায়। পুরুষদের জন্য এই মুহূর্তটাই সবচেয়ে জটিল, কারণ যখন কোনো নারীর বদলানোর ভয় হয়, সে দুভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। হয় তোমার কাছে আসবে, সে আসার চেষ্টা করবে, নাকি তোমাকে আরও দূরে ঠেলে দেবে, সেটা সে নিজের অজান্তেই করতে পারে। এই ভয় তাকে ঠান্ডা, তীক্ষ্ণ এবং অস্থির করে তুলতে পারে। সে তোমার প্রতি উদাসীন মনে হবে, কিন্তু আসলে সে ওই ভয় থেকে নিজেকে রক্ষা করছে। অনেক সময় পুরুষরা এই আচরণটাকে অস্বীকার ভাবতে পারে, অথচ আসলে এটা অসুরক্ষা। আর এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে।
তারা ওই ভয় আরও বাড়িয়ে তোলে, কখনো ব্যঙ্গ করে, কখনো হুমকি দিয়ে, কখনো জেলাসি দেখানোর চেষ্টা করে। তারা ভাবতে থাকে যদি বলি কেউ আছে যে আমার কদর করবে, বা তোমার সুযোগ ছিল, এখন যখন চলে গেল ওটাই ওই নারী পশ্চাৎচাপ করবে। কিন্তু সত্য কথা হলো ভাই, এতে সে আরও দূরে সরে যায়, কারণ এমন কথায় বিশ্বাস গড়ে ওঠে না, বরং আবেগের বিষ ছড়ায়। আর যখন কোনো পুরুষ তার নীরবতাকে বদলার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন সে সেই সম্মানটাই হারিয়ে ফেলে যা সে পেতে চেয়েছিল। এখন সঠিক পথ কি? খুব সহজ, শান্তি আর স্পষ্টতা। তোমার কোনো নাটক দরকার নেই, না দীর্ঘ আবেগপূর্ণ কথা। শুধু এটাই বলো, আমার একটু সময় দরকার ভাবতে। কখনো কখনো কোনো ভারী কথার চেয়ে এটা বেশি প্রভাবশালী হয়। যদি সে তোমার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তার চিন্তাটা বোঝো, তাকে দোষ দিও না। যদি সে ক্ষমা চায় বা খুলে কথা বলে, তাহলে তাকে বলার সুযোগ দাও, তাকে সাজা দিও না। কারণ একজন সত্যিকারের স্টোইক পুরুষ জানে, সে তার উপস্থিতিকে যন্ত্রণা বানাবে না, বরং অর্থবান করবে। তোমার করা হতে হবে, তোমার সীমা ঠিক রাখতে হবে, কিন্তু সাথে সাথে একজন পরিণত মানুষ হিসাবে কথা বলতে হবে। তাকে স্পষ্ট করে বলো, তুমি পিছিয়ে এসেছো কারণ কিছু ভুল ছিল, না যে তুমি তাকে আঘাত দিতে চেয়েছিলে। কারণ সত্যিটা হচ্ছে, বেশিরভাগ সময় সেই সততাই যে কোনো তর্ক বা বদলার থেকে বেশি প্রভাব ফেলে। পুরুষরা প্রায়শই ভুলে যায় যে শান্ত আত্মবিশ্বাস সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তোমার নিজের মূল্য বুঝতে হবে। প্রমাণ করার জন্য কারো পিছু নেব না, কারো ভয় দেখিয়ে সম্মান পাবো না। আসল শক্তি হলো তুমি যখন স্পেস দিতে পারো, স্পষ্টভাবে কথা বলতে পারো, আর তখনও স্থির থাকতে পারো যখন ও ভিতর থেকে অস্থির থাকে। আর যখন তুমি এমন করো, তখন ওর ভয় যে ওকে বদলে ফেলা হবে ধীরে ধীরে কৃতজ্ঞতায় পরিণত হয়। এখন ও তোমাকে ভয়ের চোখে নয়, সম্মান আর বোঝাপড়ার চোখে দেখতে শুরু করে। কারণ এখনও বুঝতে পারে তুমি ওকে হারানোর ভয় পাও না, কারণ তুমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছ। 6 নম্বর, যখন ওর চেপে রাখা অনুভূতিগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে ফিরে আসে। প্রতিটি নীরবতার মধ্যে একটা এমন মুহূর্ত থাকে, এখন সেই সব কিছুই সামনে এসে দাঁড়ালো যা সে এড়িয়ে যেতে চেয়েছিল। এখন তা তাকে ঘিরে ধরেছে। এমন মুহূর্ত আসে যখন তার সব অজুহাত, সব মনোযোগ বিভ্রাট, সব মিথ্যা হাসি কাজ করা বন্ধ করে দেয়। প্রথমে সে ভাবত এটা শুধু একটা বিরতি, নিজের জন্য একটু সময়, একটু শান্তি, একটু কাজ বা বন্ধুর মাঝে ব্যস্ত থাকার একটা সুযোগ। সে ভেবেছিল সেই দূরত্ব সামলে নেবে। কিন্তু কোনো মনোযোগ বিভ্রাট চিরকাল টিকে থাকে না, কারণ সত্যিকারের অনুভূতিগুলো চাপা পড়ে না, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। আর যখন সেই সময় আসে, তখন সেই অনুভূতিগুলো ফিরে আসে, কিন্তু এবার আগের চেয়ে অনেক গহীনভাবে। আমি অসংখ্য নারীদের দেখেছি যারা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল, আমি এখন তাকে পুরোপুরি ছেড়ে এসেছি। তারা হাসি মুখে বলতো, নিজেদের এবং অন্যদের বিশ্বাস করাতো যে সব শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা হলো, অনুভূতিগুলো কখনো শেষ হয় না, সেগুলো শুধু চুপচাপ ভিতরে লুকিয়ে থাকে। আর যখন নীরবতা ছড়ায়, তখন আবার জীবন্ত হয়ে উঠতে থাকে। যখন তুমি ছিলে, তখন সে সেই অনুভূতিগুলো থেকে বাঁচতে পারত, কারণ তোমার উপস্থিতি তার সুরক্ষা ছিল। তোমার খেয়াল, তোমার কথা, তোমার সময়, সেগুলো সবই তার পৃথিবীকে স্থির রাখত। কিন্তু যখন তুমি স্টোইক মানুষ হিসেবে পেছনে সরে গেলে, তখনই প্রথমবার সে তার নিজের ভিতরের কণ্ঠ শুনতে পেল। এখন সে তোমার কথায় নয়, তার অনুভূতিতে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। এবং এখান থেকেই শুরু হয় সেই মোড় যেখানে তার পুরো ভাবনা বদলে যায়। যে মেয়েটা গতকাল পর্যন্ত আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, এখন অনুভব করছে জীবন হঠাৎ খালি খালি লাগছে। যেগুলো ছোট ছোট ব্যাপার আগে তুচ্ছ মনে হতো, এখন সেগুলো তাকে ভেঙে দিচ্ছে। কোনো গান তাকে তোমার কথা মনে করিয়ে দেয়, কোনো পুরনো ছবি, কোনো জায়গা যেখানে তোমরা দুজন গিয়েছিলে, বা কোনো সাধারণ কিছু এখন যে কথাগুলো অনেক গুরুত্ব পেয়েছে। তার মন এখন সব সেই স্মৃতিগুলো মনে করতে শুরু করে যা সে চাপিয়ে রাখতে চেয়েছিল। তোমার কথা, তোমার সঙ্গে থাকা, সেই শান্তি যা তুমি তোমার উপস্থিতিতে অনুভব করতে। আর এবারও সেই অনুভূতি অনেক শক্তিশালী, কারণ এখন তাকে দমন করার জন্য অহংকার আর মাঝখানে নেই। সে মাঝে মাঝে ফোনে তোমার নম্বর খোলে, দেখে, কিছু লেখে, তারপর মুছে ফেলে। কখনো তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে, কিন্তু কিছু লাইক করে না। কখনো তোমার কথা বন্ধুদের সঙ্গে বলে তোলে, শুধু এটা শুনতে, হয়তো তোমাকে ওর সাথে কথা বলতে হবে। এখন ওর ভিতরে সেই অংশটা জেগে উঠেছে যা আগে অহংকারের তলায় চাপা ছিল, কারণ গর্বের আর কোনো শক্তি বাকি নেই। যখন হৃদয়ে কথা বলতে শুরু করে, তখন অহংকার চুপ থাকে, আর যখন ওর হৃদয়ে কথা বলে, তখন সত্য সামনে আসে। তোমার মনোযোগ হারানো ভালো লাগেনি, বরং ব্যথা দিয়েছে। এই কারণে স্টোইক পুরুষের নীরবতা কাজ করে, কোনো ম্যানিপুলেশনে ছাড়াই। কারণ তুমি ওকে জোর করে কিছু করাচ্ছ না, তুমি ওকে দোষবোধ করাচ্ছ না,
তুমি শুধু নিজের জীবনযাপন করছো এত শান্তি আর আত্মবিশ্বাসের সঙ্গে যে সে নিজে থেকেই সত্যের মুখোমুখি হতে হয়। যদি তার অনুভূতি ভণ্ডুল হয় তাহলে নীরবতা সেগুলোকে মুছে দেবে, কিন্তু যদি সেগুলোতে সত্য থাকে তাহলে দূরত্বই সেই দর্পণ যা তাকে দেখাবে যে সে তোমার সাথে কতটা জড়িত ছিল। এখন সে বুঝতে পারে যে তুমি শুধু আরেকজন মানুষ ছিলে না, তুমি সেই মানুষ ছিলে যে তাকে এমন অনুভূতি দিয়েছ যা কেউ দেয়নি। আর যখন সেই অনুভূতি পায় তখন সেই নীরবতা যা আগে শান্তি দিত এখন গর্জনে পরিণত হয়। এখন সে প্রতিটি নীরবতায় তোমার নাম ডাকে। এখন প্রতিটা মুহূর্ত তাকে স্মরণ করিয়ে দেয় যে তুমি তার জীবনে শুধু একজন মানুষ নও, তুমি একটা ছাপ ছিলে, আর সেটাই তুমি। আসলে ভাই, কোনো মেয়েদের যতই দমিয়ে রাখুক না কেন, সেটা আবার ফিরে আসে আগের চেয়ে অনেক গহীন, সত্যিকারের এবং যন্ত্রণার সাথে। সেরা মুহূর্তটা হয় যখন ও বুঝতে পারে যে স্পেস তোমাকে বদলে দেয়নি, বরং ওকেই বদলে দিয়েছে। কারণ শুরুতেও ভাবছিল তোমার নীরবতা, তোমার দূরত্ব, তোমার শান্ত থাকা সবই তো অস্থায়ী। ও চিন্তা করেছিল তুমি কয়েকদিনে ফিরে আসবে, বেকায়দা হবে বা ওকেই আবার, তাহলে তুমি পুরনো অভ্যাসেই ফিরে যাবে। কিন্তু যখন তা হলো না, যখন তুমি নিজের দিকে মনোযোগ দিতে শুরু করেছিলে, যখন তুমি শান্ত ছিলে, সংযত ছিলে এবং নিজের পথে অবিচল ছিলে, তখন সব কিছু বদলে গেল। আমি থেরাপিতে সেই মুহূর্ত নিজের চোখে দেখেছি, যখন একজন নারী হঠাৎ বসে বসে বলে সে এখন বদলে গেছে। কিন্তু সত্যিটা হলো তুমি বদলে গাওনি, তুমি তো সবসময়ই একই ছিলে, শুধু এখন উপলব্ধ ছিলে না। তোমার নীরবতা তোমাকে নতুন কিছু করেনি, এটা তাকে এমন কিছু দেখিয়েছে যা সে আগে কখনো দেখতে পারেনি। আর এই পার্থক্যই তাকে অন্তর থেকে নাড়া দেয়। যখন কোনো পুরুষ বিনা রাগ ছাড়াই চটকানি না দিয়ে চুপচাপ পেছনে সরে যায়, সে ওই মেয়েটাকে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। এখন আর কোনো ঝগড়া নেই, কোনো অজুহাত নেই, কোনো আবেগঘন নাটক নেই, শুধু স্পেস। আর সেই স্পেসটাই একটা আয়না হয়ে যায়। সে নিজেকে দেখতে শুরু করে, কেমন করে সে তোমার সঙ্গে কথা বলতো, কতবার সে তোমার চেষ্টাগুলো হালকাভাবে নিয়েছিল এবং কিভাবে সম্পর্কের দায়িত্ব সবসময় তোমার কাঁধেই থাকতো। এখন সে বুঝতে শুরু করে যে সম্পর্ক আসলে কিভাবে টিকে থাকে, কারণ তুমি শুরু করেছিলে, তুমি ক্ষমা চেয়েছিলে, তুমি জিনিসগুলো জোড়া লাগিয়ে রাখতেছিলে। আর এখন যদি সে না থাকে, তাহলে তার চিন্তার ধরন বদলে যায়। এখন সে আর প্রশ্ন করে না তুমি কেন যোগাযোগ বন্ধ করেছিলে, বরং নিজেকে জিজ্ঞেস করে আমি কেন তার কদর করিনি। এখন সে ভাবে না সে কেন দূরে চলে গেছে, বরং চিন্তা করে আমি কেন তাকে সেই অবস্থায় পৌঁছে দিয়েছি। তোমার নীরবতা পাকে কোনো উত্তর দেয় না, এটা তাকে দায়িত্ব নিতে শেখায়। কারণ ঝগড়া হলে সে এড়িয়ে যেতে পারত, কিন্তু তোমার চুপ থাকা তাকে নিজেকে দেখতে বাধ্য করে। অনেক পুরুষ মনে করে দূরত্বে নারী ভুলে যাবে, কিন্তু আসলে দূরত্ব ভুলিয়ে দেয় না, বরং স্পষ্ট করে দেয়। ওই তো ও দেখায় কে আসল ছিল, কে শুধু মনোযোগের পিপাসু ছিল। এখনও বুঝতে পারে তুমি নিডি ছিলে না, তুমি কনসিস্টেন্ট ছিলে, তুমি দুর্বল ছিলে না, তুমি লয়াল ছিলে, তুমি পিছে ধাওয়া করছিলে না, তুমি খেয়াল করছিলে। আর এখনও বুঝতে পারে ও কোনো সাধারণ মানুষ হারায়নি, ও একটা অমূল্য মানুষ হারিয়েছে। এই উপলব্ধি ওকে ছোট করে না, ওকে মানুষ বানায়। কারণ এখন সে প্রথমবার নম্রতা অনুভব করে, কোনো অপমান থেকে নয়, সত্য থেকে। এখন সে দেখে যে তোমার সেই ভার্সান যা সেও সবসময় পেত তা বদলে গেছে। কারণ তুমি কখনো ভিক্ষা করনি, নিজেকে ভাঙনি, নিজের দাম কমাওনি, তুমি আবেগ নিয়ন্ত্রণ করেছ। আর এই গুণটাই খুব কম মানুষের থাকে। পুরুষরা প্রায় বুঝতে পারে না যে চুপচাপ থাকলেও একটা মায়া থাকে। কারণ তুমি যখন শান্ত থেকে এগিয়ে যাও, তখন ওই মেয়ে তোমাকে প্রথমবার সম্মানের চোখে দেখে। এখন সে ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করে, কখনো একটা ছোট্ট মেসেজ পাঠায়, কখনো কোনো পুরনো রসিকতার কথা মনে করিয়ে দেয়, কখনো শুধু তোমার প্রোফাইল দেখে। কারণ এখন তার অহংকার ধীরে ধীরে নত হচ্ছেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সে ফিরে আসেনি তোমাকে অবজ্ঞা করার জন্য নয়, সে ফিরেছে কারণ তোমার নীরবতা তাকে সেই ছবি দেখিয়েছে যা আগে সে দেখতে পারছিল না। এখন সে পার্থক্য বুঝতে পারে। একদিকে এক ধরনের ক্ষুধার্ত মানুষ, আর অন্যদিকে আত্মসম্মান সম্বলিত এক স্টোইক ব্যক্তি। এখন সে জানে তুমি অপেক্ষা করছিলে না, তুমি এগিয়ে চলেছিলে। আর শেষ পর্যন্ত ফাঁকা স্থান তোমার মূল্য পরিবর্তন করেনি, বরং সেটা তোমাকে ফুটিয়ে তুলেছে। সে বলুক বা না বলুক, এখন সে সত্যতা বুঝে গেছে। তোমাকে হারানো কোনো সম্ভাবনা ছিল না, সেটা একটা বাস্তবতা ছিল। নীরবতা কোনো খেলা নয়, আর ফাঁকা স্থান কোনো কৌশল নয়। এই দুটোই সেই মুহূর্ত যেখানে সত্য ফুটে ওঠে।
নিজের জন্য এবং তোমার জন্য। যদি তার অনুভূতিগুলো সত্যি হয়, তবে এই দূরত্ব তাদের সম্পর্ক আরও গভীর করে তুলবে। আর যদি সত্য না হয়, তাহলে সে কেবল চলে যাবে, আর তুমি বাঁচবে একটা ফাঁকা সম্পর্ক থেকে। কারণ শেষ পর্যন্ত দূরত্ব শুধু সম্পর্ক বদলায় না, সেটা দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। অনেক সময় একটা পুরুষের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হয় কিছু না বলা এবং নিজের নীরবতাকে বলতে দেওয়া। যদি তুমি এই ভিডিওতে কোথাও নিজেকে খুঁজে পেয়ে থাকো, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ভাই, এটা তোমার অন্তরাত্মজাগরণ। এখন সময় তোমার ভেতরের সেই পুরুষটাকে জাগিয়ে তোলার, যিনি অনুভূতিগুলো থেকে পালায় না, বরং বুঝে নিয়ে নিজের জীবনের পথ তৈরি করে, দিশা বদলে দেয়। তাই নিচে কমেন্ট করো, তুমি কি কখনো কোনো মেয়েকে তোমার নীরবতায় জবাব দিয়েছ? আর সেই নীরবতা তোমাকে কি শিখিয়েছে? যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে চ্যানেল স্টোইক বাঙ্গাল সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা তোমাকে এমন কিছু শেখাই যা প্রত্যেক ছেলেকে জানা উচিত, কিন্তু কেউ শেখায় না। চুপ থাকো, স্টোইক থেকো, এটাই আসল শক্তি, স্টোইক পুরুষের শক্তি।